বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর সবচেয়ে বড় এবং অমোঘ সত্যর নাম হলো মৃত্যু। দুনিয়ার সমস্ত জাঁকজমক, ধন সম্পদ আর আপনজনদের পিছনে ফেলে একদিন আমাদের সবাইকে একা মাটির নিচে ঘুমাতে হবে। আজ আমরা জানব সেই প্রথম রাতের কবরের ভয়াবহতা এবং তা থেকে মুক্তির উপায় সম্পর্কে। একবার ভাবুন তো, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, তবে আজকের রাতটি আপনার কেমন কাটবে? হ্যাঁ, যে মাটিকে আমরা পা দিয়ে মাড়িয়ে চলি, সেই মাটির নিচে আজ রাতেই আমাদের ঠিকানা হতে পারে। কেমন হবে সেই অন্ধকার একাকিত্ব ঘর? মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর পর আসল যে জীবন শুরু হয় তার প্রথম স্টেশন হলো কবর। কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। আসুন আজ জেনে নেই কবরের সেই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার আমলগুলো। সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু। দুনিয়ার জাঁকজমক, ধন সম্পদ সব ফেলে একদিন সবাইকে ঘুমাতে হবে মাটির নিচে। এই নিঃসঙ্গ অন্ধকার ঘরই হলো আমাদের শেষ ঠিকানা, কবর। মৃত্যুর পর যখন স্বজনরা ফিরে যায়, তখন মুনকার ও নাকির নামের দুই ফেরেশতা আসেন। মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করা হয়: তোমার রব কে? তোমার ধর্ম কী? আর এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? যারা নেককার ছিলেন তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের টুকরো, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছেন তাদের জন্য কবর হয়ে যায় এক ভয়ঙ্কর আযাবের জায়গা। দুই দিক থেকে চাপ আসে, যার ফলে পাঁজরের হাড় একাকার হয়ে যায়। এই ভয়ঙ্কর সত্য থেকে মুক্তির উপায় কি? দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম পালন, নিয়মিত নামাজ, দান সদাকা এবং নেক আমলই কবরের বাতিঘর হতে পারে। কবর প্রতিদিন আমাদের ডাক দিয়ে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। আসুন সময় থাকতে পরকালের প্রস্তুতি নিই। নিয়মিত নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি। বেঁচে থাকতে পরকালের জন্য কিছু সম্পদ তৈরি করি। পৃথিবীর এই সম্পদ আমাদের জন্য আসল সম্পদ নয়, পরকালের আমলই হলো আমাদের আসল সম্পদ। আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আসুন না দুনিয়ার এই ব্যস্ততা ভুলে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে স্মরণ করি। আমরা যদি আল্লাহ অতি দয়ালু, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তাই আসুন সময় থাকতে আল্লাহকে স্মরণ করি, কবরের আমল প্রস্তুত করি।